আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির চলে আসলাম আজকে 2,80,000 টাকা সেটআপ, পিওর প্রফেশনাল এডিটিং সেটআপ। যারা এডিটিংয়ে এক্সপার্ট হয়ে গেছেন, খুব ভারী ভারী কাজ করেন প্রিমিয়ার প্রো দিয়ে, আফটার ইফেক্ট দিয়ে, 3ds Max দিয়ে, অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করেন, ভারী ফাইলে কাজ করেন, আজকে সেটআপ তাদের জন্য। এই সেটআপটা একটা কাস্টমার আমাদের কাছ থেকে বিল্ড করে নিয়েছে, তাই সুযোগ যেহেতু হয়েছে আমাদের, তাই আমরা প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস, কাস্টমারকে কী গিফট দিলাম, কী ধরনের কম্পোনেন্ট চয়েস করলাম, আজকে আপনাদের মাধ্যমে সেটা শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করি। শুরুতেই বলতেছি, দেখেন 2,80,000 টাকার সেটআপে কিন্তু আপনাকে হিসাব করতে হচ্ছে একটা মনিটর, একটা গ্রাফিক্স কার্ড, একটা প্রসেসর, র্যাম, এনভিএমই, মাদারবোর্ড, ক্যাসিং, পাওয়ার সাপ্লাই, এই কয়টা আইটেমই থাকতেছে, একটা কুলার থাকতেছে। আমরা এখানে যে গ্রাফিক্স কার্ডটা নিয়েছি এটা 4070 Ti সুপার নিয়েছি, 16GB একটা ভেরিয়েন্টের গ্রাফিক্স কার্ড, DDR6X গ্রাফিক্স কার্ড, এবং এটা 8,000 প্লাস কুডা কোর আছে এই গ্রাফিক্স কার্ডটা। এই গ্রাফিক্স কার্ডের প্রাইস 1,26,000 টাকা, যেই কারণে এই পিসিটার দামটা 2,80,000 টাকা ক্রস করছে। দেখেন, যদি আপনি নর্মালি এই ধরনের সেটআপ আমরা যখন সেল করি 1,40,50,000 টাকায় কিন্তু অনায়াসেই 4060 Ti দিয়ে, ভালো প্রসেসর দিয়ে, ভালো মাদারবোর্ড দিয়ে, বড় মনিটর দিয়ে বিল্ড হয়ে যায়। কিন্তু যখনই আপনারা দামি গ্রাফিক্স কার্ড কিনবেন তখনই আপনার সেটআপটা হয় 3 লাখ ক্রস করে, 4 লাখ ক্রস করে, র্যাম বেশি নেন, এনভি বেশি নেন, এইসব ক্ষেত্রে দামটা কম বেশি হয়। শুরুতে আজকে শুরু করব মাদারবোর্ড নিয়ে। আমরা এখানে MSI Z790A ম্যাক্স ওয়াইফাই মাদারবোর্ড নিয়েছি। এটার মার্কেট প্রাইস বেশি আছে, আমরা 34,000 টাকা করতে পারছি। বলে দেই, এই সিস্টেমে কিন্তু একটা 1000 ওয়াটের পাওয়ার সাপ্লাই ফ্রি দেওয়া আছে, 1000 ওয়াটের 80+ গোল্ড রেটেড পাওয়ার সাপ্লাই ফ্রি আছে। আমরা এখানে যে মাদারবোর্ডটা নিয়েছি MSI ব্র্যান্ডের মাদারবোর্ড, 34,000 টাকা প্রাইস পড়ছে, যেখানে PCI ELAN 5 আপনি সাপোর্ট করতেছে, ওয়াইফাই 7 বিল্ট ইন আছে এবং ব্লুটুথ 5.4 বিল্ট ইন আছে, 190 জিবির ওপর র্যাম সাপোর্ট করাতে পারবেন, 4টা এনভিএমই স্লট আছে, 4টা র্যামের স্লট আছে। এই মাদারবোর্ডে 12 জেনারেশন, 13 জেনারেশন এবং 14 জেনারেশনের কোরাই 9 পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। কোরাই আলট্রা সিরিজ যেগুলো আছে, কোর আলট্রা সিরিজ যেটা বলতেছি আমরা, ওই সিরিজের সকেটটা এই মাদারবোর্ডের সাথে মেলে না দেখে আলট্রা সিরিজের প্রসেসরগুলো এই মাদারবোর্ডে সাপোর্ট করবে না। আর আলট্রা সিরিজের মাদারবোর্ডগুলো সিরিজই হয় 800 সিরিজের ওপরে, মাথায় রাখবেন এটা 790 সিরিজ, অর্থাৎ 12, 13, 14 জেনারেশনের যে কোনো প্রসেসরই আপনি এই মাদারবোর্ডে ইউজ করতে পারবেন। এবং এই মাদারবোর্ডে কিন্তু আপনি 7800 মেগাহার্জের র্যাম ওসি করে আপনি ইউজ করতে পারবেন। আমরা এখানে প্রসেসর নিয়েছি কোরাই 9-এর 14900K প্রসেসর, যে প্রসেসরটার প্রাইস আমরা এখন বর্তমানে 2025-এর ফেব্রুয়ারি ক্লোজিং, মার্চ স্টার্ট, এই টাইমটাতে আপনি এই প্রসেসরের প্রাইস পাবেন 54-55 টাকায়। আমরা এখানে এই প্রসেসরটার প্রাইস করতে পারছি 55,000 টাকায়। কে মডেল, KF না, KF-টাতে গ্রাফিক্স কার্ড বিল্ট ইন থাকে না। যারা মনে করেন যে আমি পরবর্তী সময়ে কার্ড কিনবো, তাহলে তারা কে দিয়ে বিল্ড করে, এবং যারা মনে করে যে না আমি গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল্ড করবো, বাজেট খুবই টাইট বাজেট, তারা হচ্ছে KF দিয়ে বিল্ড করে। কোনো কারণে যদি কার্ড ড্যামেজ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যতদিন পর্যন্ত কার্ড ওয়ারেন্টি থেকে হয়ে আসবে ততদিন পর্যন্ত পিসি অফ থাকতে হবে। আর কে নিলে হবে কি, গ্রাফিক্স কার্ড ছাড়া ডিসপ্লে আসবে, প্রসেসরে গ্রাফিক্স দেওয়া থাকে। আমরা এখানে যে প্রসেসরটা নিয়েছি 14900K, যেটার কোর হচ্ছে 24 কোর, 32 থ্রেড এবং ম্যাক্সিমাম টার্বো বুস্ট ফ্রিকোয়েন্সি 6 GHz। এবং এই প্রসেসর কিন্তু 125 TDP ইউজ করতে পারবেন এবং 192GB র্যাম সে সাপোর্ট করবে। 5600 মেগাহার্টজ পর্যন্ত প্রসেসর র্যাম সাপোর্ট করে। মাদারবোর্ড থেকে আপনি ওসি করে র্যামটাকে অনেকটা বেশি ইউজ করতে পারেন, এক্ষেত্রে পারফরমেন্স একটু বেশি আসে। আপনাদের প্রশ্ন থেকে যায় যে যদি প্রসেসর 5600 মেগাহার্টজ সাপোর্ট করে আর বোর্ড যদি 7800 মেগাহার্টজ সাপোর্ট করে, তাহলে আমি কেন প্রসেসরের জন্য 6000 মেগাহার্টজের র্যাম নিলাম, 5600 মেগাহার্টজ নিলাম না? এখন 6000 মেগাহার্টজ ওসি করে ইউজ করলে আপনার 5-10% পারফরমেন্স বুস্ট হয়, এটা মাথায় রাখবেন যদি বোর্ড সেটা নিতে পারে লোড। আচ্ছা, এই প্রসেসরটার প্রাইস এখানে 55,000 টাকা আসছে। মার্কেটে কিন্তু গত বছর এই প্রসেসরটা 60-65,000 টাকা সেল হয়েছে, এখন প্রাইস কমে চলে আসছে। এই প্রসেসরটা অনেক ক্ষেত্রে আলট্রা সিরিজের থেকেও, কোরাই 9-এর থেকেও ভালো পারফরমেন্স দিচ্ছে, তাই এই প্রসেসরটা বাজেটেও ভালো, আমরা এটা কাস্টমারকে অফার করছি। এবং এই সেম প্রসেসরই কিন্তু কাস্টমার এর আগেও পিসি বানায় নিচ্ছে, এই জন্য এই প্রসেসরের পারফরমেন্স সম্পর্কে কাস্টমার অবগত আছে, যে কারণে আমরা এই প্রসেসরটা কাস্টমারকে দিতে পারছি।
আচ্ছা, এখানে আমরা র্যাম নিয়ে কথা বলবো। র্যাম নিচে আমরা এখানে টিমের ভলকান জি 6000 মেগাহার্জের 8 জিবি র্যাম, দুইটা স্টিক নিয়েছি, 16 জিবি 16 জিবি 32 জিবি র্যাম নিয়েছে, যেখানে র্যামের প্রাইস পড়ছে 7000 করে 14000 টাকা। ডুয়াল চ্যানেল ইউজ করা হয়েছে, তো ভালো একটা পারফরমেন্স পাওয়া যায়। আমরা এখানে এনভিএমি নিয়েছি, জেন 4 একটা এনভিএমি লেক্সারের NM790, যেটা রিড স্পিড হচ্ছে 7400 এমবিপিএস এবং রাইট স্পিড হচ্ছে 6400 এমবিপিএস এবং 5 ইয়ার্স ওয়ারেন্টি। আজকের প্রত্যেকটা কম্পোনেন্টই কিন্তু অফিসিয়াল আছে, কিন্তু বাংলাদেশে বাজারে কিন্তু প্রসেসরটা অফিসিয়ালি পাওয়া যায় না, এজন্য প্রসেসর আনঅফিসিয়ালি এবং বক্সটা ছোট আকারে করে ফেলছে। আগে কিন্তু কোরাইনের বক্সটা ছিল অনেক সুন্দর, এখন যেহেতু আনঅফিসিয়ালি প্রসেসর আসে বাংলাদেশে এসে বক্স হয়, তাই এই বক্সে আপনাকে নিতে হবে। কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট কুলার, মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, পাওয়ার সাপ্লাই, মনিটর, এসএসডি, র্যাম, ক্যাসিং সবই অফিসিয়াল থাকতেছে। এনভিএমি প্রাইস এখানে 10,000 টাকা আসতেছে। 1 TB জেন 4 এনভিএমি চয়েস আপনাদের, আপনি বিভিন্ন ব্র্যান্ডের বাজারে এনভিএমি আসছে, যেটা চয়েস করে নিতে চাইলে নিতে পারবেন। আর আমরা এখানে পাওয়ার সাপ্লাই যেটা কথা বলবো, এসারের 1000 ওয়াটের 80+ গোল্ড সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইটার মার্কেট প্রাইস আছে 13,000 টাকা। আমরা কাস্টমারকে ফুল সেটআপের সাথে এটা গিফট করে দিয়েছি, যেহেতু রমজান মাস। আমরা মাঝে মধ্যে দেখবেন যে আমি কিন্তু অনেক প্রোডাক্টই কাস্টমারদের গিফট করি, বা আপনারাও অনেক সময় বাজেটে মিলে না, চেষ্টা করি প্রফিটটা খুবই কম করে আপনাদেরকে যাতে পোষায় দেওয়া যায় এবং আপনারা যেন প্রোডাক্ট কিনে জিততে পারেন সেই ব্যবস্থা আমি করার ট্রাই করি। পাওয়ার সাপ্লাইটা ফ্রি পেয়েছে, 13,000 টাকা ডিসকাউন্ট পাইছে। এবং গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলে আমরা কিন্তু এখানে জিফোর্স RTX 4070 Ti সুপার নিয়েছি, যেটা কুড়াকুড় 8000+ DDR6X এর গ্রাফিক্স কার্ড, 256 বিটের গ্রাফিক্স কার্ড, এবং এটার হচ্ছে র্যাম কিন্তু 21 জিবিপিএস আপনার হচ্ছে মেমোরি ফ্রিকোয়েন্সি আছে। এই গ্রাফিক্স কার্ডটার প্রাইস 1,26,000 টাকা মার্কেটে চলতেছে। অনেকে অনেক দিন পরে ভিডিও দেখার পরে বলতে পারেন, ভাইয়া এখন তো 580 যুগ, 570 যুগ, আপনি 4070 Ti সুপার দেন কেন? দেখেন ভাই, বাজারে কোনো গ্রাফিক্স কার্ড নাই, 5000 সিরিজে গ্রাফিক্স কার্ড নাই। যারা অনেক দেরিতে ভিডিও দেখবেন তাদের জন্য এই অ্যান্সার দিয়ে রাখলাম, কারণ যখন আমি এই পিসিটা বিল্ড করছি তখন বাজারে কার্ডের খুব ক্রাইসিস চলতেছে। 5080 কোনো কার্ড বাজারে নাই, যেখানে 1,26,000 টাকা দিয়ে কাস্টমার যদি এই কার্ডটা কিনতে পারে, ওই কাস্টমার কিন্তু আরও 30, 35, 40,000 টাকা খরচ করে কিন্তু 580 নিতে পারতো। কিন্তু বাজারে, বাংলাদেশের বাজারে কার্ডটা নেই, আসতে সময় লাগবে। এই জন্য আপাতত তার কাজ খুবই প্রয়োজন করার জন্য উনি এই কার্ডটা দিয়ে চালাই নিচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে ক্যাসিং নিয়ে কথা বলবো। দেখেন, আপনি যখন একটা দামি গ্রাফিক্স কার্ড কিনবেন, দামি একটা মাদারবোর্ড কিনবেন, দামি একটা প্রসেসর কিনবেন, 32 জিবি র্যাম নেবেন এবং ভালোটা পাওয়ার সাপ্লাই যখন কিনবেন, ক্যাসিংটাতে একটু খরচ করার চিন্তাভাবনা করতে হবে। ক্যাসিংটা দেখতে যেন আউটলুকটা সুন্দর হয়, এয়ারফ্লো যেন সুন্দর হয়, সব দিক বিবেচনা করে ক্যাসিংটা কিনতে হবে। আমরা কিন্তু আবার এই প্রসেসরের সাথে কোনো কুলিং ফ্যান থাকে না, দামি প্রসেসর। আমরা কিন্তু এখানে এসআরের লিকুইড কুলিং সিস্টেম নিয়েছি, এটা 360 মিলিমিটারের, অর্থাৎ 3টা 120 মিটার ফ্যান আছে, 3 ফ্যানের রেডিয়েটর একটা কুলিং, যাতে ক্যাসিংয়ে সেটা অ্যাডজাস্ট হয়। আমরা এখানে রিভেঞ্জারের একটা ইয়ারবক্স ক্যাসিং নিয়েছি, এটাতে আপনার 360 রেডিয়েটর সাপোর্ট করে এবং এই কেসটার প্রাইস এখানে আসছে 8,000 টাকা। আপনি চাইলে আপনার পছন্দ মতো কেস চয়েস করে নিতে পারেন, বাজারে অনেক ব্র্যান্ডের কেস আছে, আপনি কেসটা চয়েস করে নিতে পারেন। পাওয়ার সাপ্লাই প্রাইস বললাম, কুলারটা নিয়ে কথা বলি। দেখেন, আমরা এখানে এসআরের যে কুলারটা নিয়েছি মাত্র 9,000 টাকা প্রাইস পড়ছে। এটাতে কিন্তু আবার টেম্পারেচার শো করে, ডিজিটাল আপনার হচ্ছে মিটার দিয়ে দিয়েছে, যে কারণে আপনি এখানে টেম্পারেচার দেখতে পারবেন। এবং ARGB কুলার 3 ফ্যানের এই কুলারটার প্রাইস এখানে আসছে মাত্র 9,000 টাকা অফার করছি। আর যেহেতু উনি একটু ভারী কাজ করবে, ওনার বাজেটে আমি বললাম ভাইয়া 2K একটা মনিটর কেনেন 50-60-এর মধ্যে। উনি বললো যে আমার ওই ধরনের মনিটর প্রয়োজন নেই, আপনি 100% SRGB প্লাস কোনো মনিটর আপনি আমাকে সাজেস্ট করেন, যেটাতে কন্ট্রাস্টটা ভালো পাওয়া যাবে এবং IPS হইতে হবে, হার্সটা যেন 100 হার্স থাকে, এই ধরনের একটা মনিটর, সাইজটা একটু বড় হইতে হবে, আমাকে দেন। আমি বললাম তাহলে 27 ইঞ্চির মধ্যে MSIর একটা ব্র্যান্ড আছে যেটা 120 হার্স, কন্ট্রাস্ট রেশিও 15:1, 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম দিবে, 100% প্লাস 116% SRGB দিবে, যে কারণে আমি এই মনিটরটা সিলেক্ট করছি। এটা প্রাইস পড়ছে 24,000 টাকা এবং 27 ইঞ্চি একটা IPS প্যানেল মনিটর, বেশ দারুণ, আপনি কাজ করে শান্তি পাবেন যে এই বাজেটে আপনার এটা ঠিক আছে। যদি আপনি 2K মনিটর বা 4K মনিটর নেন, এই ধরনের মনিটরগুলোর প্রাইস কিন্তু 35, 40, 50, 55,000 টাকা, ওইগুলোও আমাদের কাছে আছে। ওই ধরনের মনিটর দিয়ে আমরা পিসি সেল করে ফেলি, অনেক সময় সুযোগ হয়ে ওঠে না, আমরা ভিডিও করতে পারি না। আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কোনো কোটেশন পছন্দ থাকলে আমাদেরকে দিবেন, চেষ্টা করব আপনাদের বেস্ট প্রাইস করার জন্য, কোনো না কোনো প্রোডাক্ট গিফট করার জন্য।
এই বিলটা করতে কিন্তু খরচ হবে 2,80,000 টাকার মতো, আরও বেশি হয়তো যদি আপনি পাওয়ার সাপ্লাইটা কিনতে হইতো, অর্থাৎ 2,90,95 চলে যেত, কিন্তু কাস্টমার কিন্তু আমাদের কাছ থেকে পাওয়ার সাপ্লাইটা গিফট পাওয়ার কারণে এই বিলটার খরচটা কমে আসছে। এখন এই ধরনের বিল দিয়ে আপনি কী ধরনের কাজ করতে পারবেন আমি তো প্রথমে বলে দিছি। আপনি যদি প্রফেশনাল হন, আপনার যদি একটা পিসি কাজ করার জন্য লাগে, আপনি যদি এটা দিয়ে টাকা ইনকাম করতেই চান, তাহলে এই ধরনের সেটআপই কিনবেন, যেখানে বিন্দুমাত্র আপনি কাজে কোনো হ্যাং ল্যাগ কিচ্ছু আসবে না। কিন্তু আপনাকে অবশ্যই প্রসেসরের টিডিপি, গ্রাফিক্স কার্ডের টিডিপির সাথে সামঞ্জস্য রেখে আপনাকে অবশ্যই পাওয়ার সাপ্লাই কিনতে হবে, ঠিক আছে? এবং মাদারবোর্ড যেন একটা সুইটেবল মাদারবোর্ড হয়। অনেক সময় হয় কি, আমরা ভালো গ্রাফিক্স কার্ড, ভালো প্রসেসর, ভালো পাওয়ার সাপ্লাই কিনতে যেয়ে মাদারবোর্ডে আমরা খরচ কমাই ফেলি। এখন এই ধরনের মাদারবোর্ড কেনার পেছনে কাস্টমার বেশি যুক্তি আছে, উনি অনেকগুলো এনভিএমই লাগাবে। এই মাদারবোর্ডে 4টা এনভিএম লাগানোর স্লট আছে, ঠিক আছে? এবং এই মাদারবোর্ডটা এই বাজেটে বেস্ট একটা মাদারবোর্ড। এখন আরও কম দামি মাদারবোর্ডেও কিন্তু আপনি গ্রাফিক্স কার্ডটা এই পাওয়ার সাপ্লাই দিয়ে ফিটিং করতে পারতেন, কিন্তু অসুবিধা হয়তো কোথায় জানেন, অনেক ফিচার আপনি কম পাইতেন। যখন দাম বেশিতে কিনবেন ফিচারটা আপনি বেশি পাবেন, এটা খেয়াল রাখবেন। আজকের বিলটা এই পর্যন্ত। যারা এই ধরনের সেটআপ কিনতে চান, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকার বিল্ড করতে চান, আমরা এখন এই ধরনের বিল্ড করা শুরু করে দিয়েছি। মিরপুরে আমাদের দোকান। আমরা এই ধরনের বিল্ড এর আগেও করেছি, সুযোগ হয় নাই ভিডিও করার মতো। এখন আমরা নিয়মিত এই ধরনের বিল কিন্তু করে থাকি। আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, বারবার বলতেছি, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন কল দিবেন, সরাসরি শপে আসবেন, প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, একটা বেস্ট প্রাইস পাবেন। আজকে এই পর্যন্তই। আমি মোহাম্মদ মুনতাসির এনাম। চলুন নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।